আসন্ন বিধানসভা নির্বাচন আর ভোটের মুখে এবার তৃণমূলের বিরুদ্ধে লড়বে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। এদিন কলকাতার এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এনসিপি। শিল্প উধাও, চাকরি হারাচ্ছেন যুব সমাজ, বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। একাধিক এরকম বিষয়ে বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্যে এবার লড়াই করব আমরা, এমনটাই বলেন দলের সভাপতি আকাশ ঘটক। ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি রাজ্য জুড়ে হওয়া নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তুলবে, লড়বে জাতীয়তা সাংস্কৃতিক গৌরব নিয়ে। আগামীতে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল বাংলা গড়ে তোলা যায়, যাতে তার লক্ষ্যে আগামীতে মাঠে নেমে কর্মসূচি গ্রহণ করবে এই দলের সদস্যরা। এমনই প্রতিশ্রুতি নেয় এদিনের এই অনুষ্ঠানের মধ্যে থেকে। আর এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপি তাদের সদস্যপদ গ্রহণের কর্মসূচিও গ্রহণ করে। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হন প্রাক্তন এসএফআই নেতা তথা বিশিষ্ট শিল্পপতি বিপ্লব কুমার সিনহা, কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখার্জি, প্রাক্তন বিজেপি নেতা শুভঙ্কর মণ্ডল, প্রাক্তন কংগ্রেস নেত্রী রিয়া মুখার্জি, এনসিপির অন্যতম সদস্য স্নিগ্ধা মুখার্জি সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট রাজনীতিবিদরা। গোটা রাজ্য জুড়ে আমরা পায়ে হেঁটে রাস্তায় ঘুরে ঘুরে শুনবো সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা। আগামীতে বাংলার শিক্ষিত যুব সমাজকে চাকরির সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে আর হবে না। ফেরাবো চাকরি, তালা খুলবো শিল্পের। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আমাদের লড়াই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন দলের প্রধান তথা সভাপতি আকাশ ঘটক। সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই দল লড়বে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে এনসিপি। কেবলমাত্র বাংলার শাসক দলকে নয়, পদ্ম শিবিরকেও এদিন কটাক্ষ করতে পিছু পা হননি এনসিপির সদস্যরা। ইডি সিবিআই এর আওতায় থাকা কোনো মামলাই এখনো অবধি সঠিক তদন্ত পায়নি। কেন্দ্র রাজ্যের সেটিং এ চলছে গোটা শাসন ব্যবস্থা, সাধারণ মানুষ পাচ্ছে না সঠিক বিচার। এরকম একাধিক বিষয়ে অভিযোগ তুলে হুঙ্কার দেন এই সংগঠনের প্রধান তথা সভাপতি আকাশ ঘটক। আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই, যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই। সেই পুরাতন মুখ, বাবার ছেলে নেতা হবে, এই মুখ, এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই। শিল্প বাংলায় দরকার, বিগ স্কিল, স্মল স্কিল এবং ভাতা, এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের পরিকল্পনা আছে। বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন। এবং যারা লেবার মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে, মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে, সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই। এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে, আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে। আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো, আরও বিভিন্ন আইটি হাব আনা, বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাংকের সমস্যার জন্য, আমরা তাদেরকে ল্যান্ড ব্যাংক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরও বাড়াতে চাই। আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না, সংসার হবে না। যখন আমার তৃণমূলের সাথে লড়াই, এরপর আমরা 294কেই টার্গেট করে চলছি এবং 294 সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বোঝা যাবে। নিউটাউন থেকে শ্রীঞ্চিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।